থেকেই প্রথমবারে যখন থেকে নির্বাচন শুরু হয়েছে তখন থেকে আমি একটা কথা বারবারই বলি যে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। মানুষের উপরে আস্থা বিশ্বাস ভরসা আমাদের আছে, কারণ মানুষ ভোট দেবে, তাদের জনাদেশ দেবে, তার মধ্যে দিয়ে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোথাও গিয়ে হয়তো মনে হয়েছে যে সরকারের কাজকর্ম হোক বা অন্য কোনো ধরনের ন্যারেটিভ ইস্যু যেটা হয়তো আমরা প্রতিহত করতে পারিনি, একটা ধর্মীয় মেরুকরণ সব মিলিয়ে যেটা পরাজয়, মানুষের জনাদেশ পায়নি, সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। যেটাই হোক, বা বুঝতে হবে যে শুধুমাত্র দলের কথা বললাম, অন্য কিছু কথা বললাম, তার সঙ্গে সঙ্গে নিজের কথাও বলতে হবে। নিশ্চিতভাবে মানুষ আমার উপরে আস্থা রাখেনি, বিশ্বাস রাখেনি, মানুষ ভোট দেয়নি, পরাজিত হয়েছি, এ নিয়ে বলার কিছু নেই। আমি এই বিষয় নিয়ে বলবো না, কারণ একটা ট্রেন যখন সারা ওয়েস্ট বেঙ্গলেই চলছে, তো আমি তো জেনেই প্রার্থী হয়েছি যে এরা আমার ক্ষতি করতে পারে, তারা আমার ক্ষতি করতে পারে। হেরে যাওয়ার পরে না এইসব এক্সকিউজ দিয়ে লাভ থাকে না, ফলে আমি কাউকেই দোষারোপ করবো না। এটাই বলবো যে মানুষের আস্থা বিশ্বাস যখন আমার উপরে নেই, মানুষ ভোট দেয়নি, ফলে সেটা নিয়ে অন্য কাউকে দোষারোপ আমি করবো না। লিড কি বলবেন আর কতটা বাকি রয়েছে? প্রথমত মেদিনীপুরের মানুষকে আমি ধন্যবাদ জানাবো। তারা যেভাবে ভোট দিয়েছেন, ভালোবেসেছেন, আশীর্বাদ দিয়েছেন, মোদিজির উন্নয়নকে সামনে রেখে ডবল ইঞ্জিন সরকারের পক্ষে থেকে ভোট দিয়েছেন। এই মেদিনীপুরে ব্যাপকভাবে আশীর্বাদ এসছে। 30,000 ক্রস করে গেছে, এখনই লিড আরও বাড়বে। তাই মেদিনীপুর জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে কিছু গুন্ডা যারা আগে সিপিএম করতো বা তৃণমূল করতো, বিক্ষুব্ধ তৃণমূল, তারা কিছু জায়গায় গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। বিজেপি করছে না। বিজেপির সমস্ত কার্যকর্তা সচেতন আছে, সজাগ আছে। আমি প্রার্থী হিসাবে রাজ্যের নির্দেশে আমি বলছি, কোনোভাবে কোনো জায়গায় কোনো অশান্তি বরদাস্ত হবে না। যদি কেউ অশান্তি পাকানোর চেষ্টা করে, তার সঙ্গে বিজেপি একমত হবে না। বিজেপির স্ট্যান্ড পয়েন্ট একটাই, শান্তি বজায় রাখা, আদর্শ নীতি এবং মোদিজির যে কথা সেটা বজায় রেখে আমাদের পার্টির যে স্ট্যান্ড পয়েন্ট সেটাকে রাজ্য সভাপতির কথা, এলওপির কথাকে সামনে রেখে আমরা এগোবো। তাই যারা কিছু লোক এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন, তাদেরকে বলবো দয়া করে তৃণমূলের কালচারের সঙ্গে বিজেপির কালচার মিলাবেন না। বিজেপির কালচার আলাদা। এই বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমি, সেই ভূমিকে নমন জানিয়ে আমি বলছি, বিজেপি তার নীতি আদর্শ এবং শান্তি শৃঙ্খলা সব জায়গায় বজায় রাখবে। সবাই আনন্দে থাকবেন, ভালোভাবে থাকবেন, কারো কোনো ভয়ের কারণ নেই। একদম রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, গীতি এবং আমাদের বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবি ঠাকুর, এগুলোই চলবে। মানুষ মাছ ভাত সবাই খাবে, আমিও মাছ ভাত সবাই খাবো, চিন্তা করবেন না। সবাই ভালো থাকবেন, সবাই বিজয় মিছিলের পরিবর্তে এবার মাছ ভাত, সবকিছু ভালো থাকুন। বিজয় মিছিল পার্টির স্ট্যান্ড পয়েন্ট যেভাবে হবে সেভাবে হবে, কিন্তু কোনোভাবেই পার্টির স্ট্যান্ড পয়েন্ট একটাই, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি একদম নিট অ্যান্ড ক্লিন, শান্তি শৃঙ্খলা, ডেভেলপমেন্ট, মোদিজি আদর্শ নীতিকে সামনে রেখে আমরা এগোবো। মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি, মানুষের আশীর্বাদের যোগ্য মর্যাদা পদ্ম ফুলের সমস্ত প্রার্থী দেবে, মেদিনীপুরের প্রার্থীও দেবে। ঠিক আছে।